সবাই হুজুর করে তারাবি প্রশ্ন করে, হাফেজরা তারাবি পড়ে টাকা নিতে পারবো কিনা? ঠিক না? এটাই তো প্রশ্ন করেন। হ্যাঁ, আবার হুজুররা এটারই ফতুয়া দেয়, ঠিক না? আমি হুজুরকে বিরুদ্ধে যেতেছি না। পাবলিক প্রশ্ন করে কি হাফেজরা তারাবি পড়ায়া টাকা নিতে পারবে? ভালো মতে শুনেন, কিন্তু প্রত্যেক পাবলিক জিজ্ঞেস করে হাফেজরা তারাবি পড়ে টাকা না নিতে পারবে কিনা। আবার হুজুররা এটারই ফতুয়া দেয় কি, অথচ কোন পাবলিক এটা জিজ্ঞেস করে না যে আমি যার পিছে তারাবি পড়লাম ওরে আমি টাকা দিতে পারবো কিনা। একজনও মনে হয় কোন হুজুরে জিজ্ঞেস করে নাই আজ পর্যন্ত। বাংলাদেশে কোনো পত্রিকায় দেখি নাই, কোন মিডিয়ায় দেখি নাই যে হুজুরের কাছে জিজ্ঞেস করছে যে আমি যে হাফেজের পিছে তারাবি পড়ি, আমার মন চায় আমি ওরে টাকা দিতে, আমি ওরে টাকা দিতে পারবো কিনা। একজনও জিজ্ঞেস করে। আজ পর্যন্ত এই ফতুয়া আসেই নাই যে কোনো পাবলিক জিজ্ঞেস করছে যে আমি হাফেজের পিছে কোরআন শুনি, তারাবি পড়ি, আমার মন চায় আমি ওকে কিছু দিমু, আমি ওকে কিছু দিতে পারবো কিনা। এই ফতুয়া কেউ জিজ্ঞাস করে নাই। আপনারা শুনছেন কিনা জানি না, আমি আজ পর্যন্ত শুনি নাই, আমার কাছে কেউ জিজ্ঞেস করে নাই। অথচ উচিত ছিল এটা জিজ্ঞেস করা, ও নিতে পারবে কিনা এটা বাদ। উচিত ছিল এটা জিজ্ঞেস করা, আমি যে পিছে পড়ি, কোরআন যে শুনি, আমাকে যে ও নামাজ পড়ায়, আমি ওকে কিছু দিতে চাইলে দিতে পারবো কিনা। শরীয়তের মাসলা হইল, তোমার ভিতরে যদি কোরআনের কদর থাকতো তাহলে তুমি হাফেজের গলায় সোনার হার পড়াইতা, সোনার হার। কোরআনের কদর যদি আমার দিলে থাকতো, আমাদের দিলে কোরআনের কদর নাই। এই জন্যই তো আমরা জানি না রমজান আর কোরআনের সম্পর্ক কি, এটাও জানি না। রমজানের আর কোরআনের কি সম্পর্ক এটাও জানি না। এটাও আমার সমাজ জানে না, আমার সমাজের শিক্ষিত মানুষ জানে না। খামাখা নিজেদেরকে শিক্ষিত মনে করে। আমার সমাজের বিত্তশালীরাও জানে না।